দোকানের মতো ঝাল ঝাল ভেজ মোমো আজকে বানাবো। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা সকাল সকাল চলে গেছিলাম বাজারে। এত তরতাজা সবজি দেখে ভাবলাম বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে ঝমঝমে একটু মোমো বানাই। নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর এখানে বাঁধাকপি। আমার একটা চপার আছে, এ যাবৎকাল আমি কোনো দিন ব্যবহার করিনি, কিনেছি প্রায় 2 বছর হয়ে গেল। আমার ছেলে খেলা করে করেই নষ্ট করে ফেললো। তা সব মিলিয়ে আজকে চপারটাকে কাজে লাগাবো। তা ছেলেকে দিয়েছিলাম উস্তাদি করতে, সে উস্তাদি করে পারলো না, শেষে আমি হাল ছেড়ে দিয়ে ধরলাম। চপারে খুব ভালো করে ফাইন চপ করে নেবো। আগে আমি মোমো বানিয়েছি কিন্তু চপারে কোনো দিন চপ করিনি। তা সত্যি বলতে চপারে চপ করার পরে আমার বেশ ভালোই লাগলো, যে এত সুন্দর চপ হয়েছে কি বলবো। পরে নিয়েছিলাম 200 গ্রাম মতো কর্ন। এবার গাজর আর যে বাঁধাকপি ছিল সেটাকে চটকে নেবো একদম ভালো করে, লবণ দিয়ে। জল বেরিয়ে যাবে ভালো করে, দেখতেই পাচ্ছেন। একদম নিংড়ে নেবেন যতটা করা যায়। আপনারা চাইলে একটা মলমলের কাপড়েও নিংড়ে নিতে পারেন। তা চলুন, কড়াইতে দিয়েছি বেশ খানিকটা বাটার, মানে 2 কিউব মতো বাটার। কর্ন আর ক্যাপসিকাম তো আগেই রেডি করে রেখেছিলাম। বাটারের মধ্যে বেশ খানিকটা গোলমরিচ আর অরিগানো। আপনারা চাইলে অরিগানোর পরিবর্তে সামান্য জোয়ানও দিতে পারেন। এবার আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু বাটার দিয়েছি তো নতুন করে গন্ধের কথা আর বলতে হবে না, এত সুন্দর সুঘ্রাণ বেরোবে, আপনি রান্নাঘর থেকেই পাগল হয়ে যাবেন। তারপরে স্বাদ মতো লবণ বাটারের মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিগুলোকে এবার হালকা হাতে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। তবে হাই হিট দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু আমি জল নিংড়ে নিয়েছি, এটা আরও সুন্দর ঝরঝরা হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো লবণ বা সামান্য একটু ভিনিগার অ্যাড করতে পারেন। তো আমি সামান্য একটু ভিনিগার দিয়েছি, এক্সট্রা করে লবণ দিন। এবার চিলি সস আর টমেটো কেচাপ দিয়েছি, একটু সয়া সস দেওয়া যেত, বাট আমার সয়া সসের গন্ধ পছন্দ না, তাই এভাবে রেখে দেবো। কি খানিকটা ভেজ করব, খানিকটা পনির অ্যাড করবো। এই যে অর্ধেকটার মধ্যে পনির অ্যাড করে নিয়ে সেটা মিক্স করে রেখে দেবো এক সাইডে। এবার চলুন আটার ডো করি। সামান্য তেল, লবণ, চিনি আর একটুখানি লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন, তো ভিনিগারের গন্ধটা একটু বেশি উগ্র হয়ে যাবে বলে আমি লেবুর রস দিয়েছি। এবার একটু শক্ত নরম করে ডো মাখবেন। খুব নরম মাখলে কিন্তু ভালো হবে না, একদম একটু শক্ত নরম করে, লুচির থেকে একটু শক্ত। এই যে এবার ছোটো ছোটো লই পাকিয়ে নেব এই আটাটার থেকে। আটাটা মাখতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। যত ভালো করে আটা মাখবেন তত ভালো কিন্তু মোমো উঠবে। এবার ছোট ছোট লইগুলোকে বেলে নেব বেলনার সাহায্য। এটা নতুন করে দেখানোর কিছু নেই, আমি এক হাতে ভিডিও করি, সেই কারণে আমি এটা দেখাতে পারলাম না, সমস্যা নেই, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার খুব ভালো করে বেশ খানিকটা পুর নিয়ে হাতের সাহায্যে আপনি যেমন পারেন সেভাবে শেপ দিতে পারেন, বা আমি যেভাবে করছি এইভাবেও দেখে দেখে কিন্তু করতে পারেন। পুটলির মতো করলে পারেই হলো, মোমোর শেপ লাগবে না, মোমোর টেস্ট হলেই হবে। এই যে দেখুন কি সুন্দর করে করেছি। এবার কড়াইতে অল্প একটু জল বা গামলার মধ্যে জল দিয়ে আপনার হাতে যে ধরনের স্টিমার আছে সেই স্টিমারে স্টিম করতে পারেন। আমার আবার স্টিমার নেই, আমি একটু বুদ্ধি খাটিয়ে কোনো রকমে করেছিলাম। আর আরেকটাভাবে মোমো মোড়া যায় সেটাও দেখিয়ে দিলাম। এই যে আপনারা চাইলে ভিডিওটা স্লো করে দেখে নিতে পারবেন। এত সুন্দর হয়েছিল দেখতে, দোকানের মতো পুরোপুরি একদম পারফেক্ট মোমো স্টিম হয়ে কিন্তু রেডি। এবার গরম গরম ধোয়া ওঠা মোমো আর তার সাথে লাল চাটনি বা স্যুপের সাথে পরিবেশন করুন এই স্পেশাল ভেজ মোমো। এই ভেজ মোমোর সাথে আমি করেছিলাম একটা স্যুপ, কিন্তু স্যুপের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মোমো বানাতেই আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো, সবাই খাবে, সেই কারণে অন্য একদিন এই স্পেশাল ইন্দুলেখার স্পেশাল এই মোমো স্যুপের রেসিপিটা আপনাদেরকে দেবো। দেখুন স্যুপ নিয়ে নতুন করে কি বলবো, বলার কিছু নেই। তা চলুন এখন গরম গরম ভগবানকে ভোগ লাগাই আর এই স্যুপের সাথে সবাইকে পরিবেশন করি ইন্দুলেখার স্পেশাল মোমো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর কমেন্টে আপনারা সকলেই আপনাদের মতামত জানাবেন। দেখুন ভেতরে পুরো জুসি একদম ফিলিংয়ে ভরা, আর তার সাথে মোমোর যে পুরটা দিয়েছি সেটাও কি সুন্দর বোঝা যাচ্ছে। তো চলুন সবাই প্রসাদ পাক, আমিও প্রসাদ পাই। আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। আজ তবে আসি, টাটা।